ভাঙারির মতো দেখলাম যে ঠিক করে ভাঙার জন্য ঠিক করে আলহামদুলিল্লাহ একটি হয়, কিন্তু যেগুলো যে এই গুটিগুলো ভেঙে গেলে ফাইটা গেলে তখন এগুলো একবার হয় না। কেউ যদি বলে একবার হয় এগুলো মিথ্যা কথা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইকার সোহাগ ভাই। তো আজকে আমরা ঢাকাতে চলে যাইতেছি, এখন ঢাকা বংশাল চলে যাব। তো এখন আছি মেঘনা ব্রিজে, এখনো মেঘনা ব্রিজে উঠি নাই, উঠবো। তো ঢাকাতে যাওয়ার কারণ হচ্ছে আজকে আমার যে বাইক 4B ABS, তো এটার পেছনের চাক্কা টাল হয়ে গেছে। এখন টাল হওয়ার পেছনে আমারই কারণ, আমি ওভারলোড করে মানে 3 জন চালাইছি। তো আমার বাইকের নিয়ম অনুযায়ী, বাইকের বই যে ট্যাক্স টোকেন, ওইটা অনুযায়ী আমার বাইকে ওজন নেওয়া যাবে আপনার 250 কেজি বাইকের ওজন সহ। তো আমি আমার 2 বড় ভাই ওনাদেরকে নিছি। তো ওনারা 3 জন ওনারা 2 জন মাসাল্লাহ হবে প্রায় 90-95 কেজি বা 100 কেজি করে এরকম ওনাদের ওজন হবে, আর আমার হচ্ছে 70 থেকে 75। তো এই মিলিয়ে আমরা আবার আপনার ভাঙাচুরা রাস্তাটা চালাইছি, যার কারণে আমার বাইকের পেছনের চাক্কা টাল হয়ে যায়। তো তখন হালকা একটু দেখা গেছে, মানে ধরা যায় নাই। তো আমি চালাইছি আর কি, যে যাই হোক চালাইতে থাকি, যাওয়া আবার হবে। তো এখন চালাতে 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 দেখলাম যে আমার বাইকের পেছনের চাক্কা টাল হয়ে গেছে অনেকটাই। তাই এখন আমরা বংশাল চলে যাচ্ছি। বংশাল একজনের ফোন দিলাম, মোজাম্মেল নাম, তো ওনার কাছে এখন চলে যাচ্ছি। ওনারে কল দিলাম, তো উনি বললো যে হ্যাঁ ভাই চলে আসেন। তো এখন যাইতেছি। তো এখন আমরা মেঘনা ব্রিজ পার হইলাম। তো চলুন আমাদের সঙ্গেই থাকুন, আর এই টালসারিতে কত টাকা খরচ হয়, কিভাবে কি হয় না হয় সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে। তো ভিডিওটি কন্টিনিউ করে দেখতে থাকুন। ভাই আমি আসছি আপনার কাছে চাঁদপুর থেকে, আমার এটা টাল হয়ে গেছে। এখন আপনার কাছে আসার লোকেশনটা যদি আপনি বলে দেন। আসসালামু আলাইকুম। আমার লোকেশন হলো পুরান ঢাকা বংশাল পাকিস্তান মাঠের মতো সেন্টারে একটা মোটর আছে। এই যে মোটরটা, এই মোটরটা হলো পাকিস্তান মাঠের মতো। আর আমি আমার মধ্যে আপনার দক্ষতার সহিত মানে এই লিমিট টালছেরা থাকি। ভাঙারির মতো দেখলাম যে ঠিক করে ভাঙার জন্য ঠিক করে আলহামদুলিল্লাহ একটি হয়, কিন্তু যেগুলো যে এই গুটিগুলো ভেঙে গেলে ফাইটা গেলে তখন এগুলো একবার হয় না। কেউ যদি বলে একবার হয় এগুলো মিথ্যা কথা। মানে এগুলো বাংলার আপনার সেন্টার আউট হয়ে যায়। আর এইগুলো বাংলা এগুলো ভাঙলে সমস্যা 100 হয়, বুঝে যাবেন ইনশাল্লাহ। দুজন এত টুকটা নাও থাকে, এত টুকটা নেয়, তাও একবার করে দেওয়া যায়। তো এটা হচ্ছে জুয়েল ভাইয়ের ওয়ার্কশপ। তো আপনারা চাইলে এলো রিং টাল ঠিক করতে পারেন। টাল সারানো শেষ, এখন চাকা লাগানোর পালা। ওই যে চাকা লাগিয়ে দিতেছে। তো এই হচ্ছে চাকার টাল সারানোর জন্য মোজাম্মেল ভাইয়ের মোটর সাইকেল ওয়ার্কশপ, যেটা পুরান ঢাকা বংশাল পাকিস্তান মাঠের পাশে। এই যে, তো আমি আসছিলাম আমার বাইকের চাকার টাল সারানোর জন্য। তো আমারটা ওকে হয়ে গেছে, তো এখন আমি চলে যাব। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। এই যে মোজাম্মেল ভাই কাজ করতেছে। তো ফাইনালি গ্যাস আমার বাইকের চাকা টাল সারানো শেষ। তো মোজাম্মেল ভাইয়ের কাছে চলে গেলাম। তো এখন বলতেছি যে কত টাকা লাগছে। আসলে
ওনার টাল সারাইতে আসে 300 টাকা, আর আমার যে জেল বর্ষে ওই জেলটা লোড করছে ওই জেলের দাম হচ্ছে 350 টাকা। তো উনি এইরকম দাম বললো, তারপরে টাকা দেওয়ার সময় আমার বলতেছে যে থাক আপনি 500 টাকা দেন। তো আমি বললাম যে ভাই কালকে আপনারা কল দিয়েছিলাম, চাঁদপুর থেকে আসছি। তো তারপর উনি ইয়েতে 500 টাকা রাখলো। তো লোকটা অনেক ভালো, ব্যবহার অনেক ভালো। তো আমার বাইকের চাকার টাল সারিয়ে দিয়ে দিল। আমি আইসা বললাম তো চলুন যাওয়া যাক বাড়ির দিকে।